হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি টমেটো খেতে, টমেটো তুলতে। আজকে আমি টমেটোর হালুয়া রান্না করব। এর জন্য চলে আসলাম টমেটো খেতে। তো এখানে এসে দেখি টমেটো তেমন পাকেনি, তারপরেও কিছু টমেটো আমি তুলে নিলাম রেখে দেওয়ার জন্য। টমেটো এভাবে রেখে দিলে কিছুদিন পর পেকে যায়। তো আমি এখান থেকে অনেকগুলো টমেটোই তুললাম। আমার টমেটোর তোলা শেষ, এখন বাড়িতে চলে যাব। বাড়িতে চলে আসলাম। ঘরে এরকম লাল লাল পাকা পাকা টমেটো ছিল, তো আমি এগুলোই নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। এই তো আমার সবগুলো টমেটো কাটা শেষ, এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়ো বেজে নিব। আমার চালের গুঁড়ো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম টমেটোগুলোকে সুন্দরভাবে এখন একটু ভাজতে হবে। এই তো টমেটোর পানি উঠে গিয়েছে। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে চিনি দিয়ে দিব এখানে। এখন একটু ঘুটে নিব, ঘুটে নিলে সব কিছু একদম পেস্ট হয়ে যাবে। এজন্য আমি একটু ঘুটে নিলাম। খুব ভালো করে ঘুরতে হবে। ঘোটা হয়ে গেলে এখানে দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। চালের গুঁড়োটা মিক্স হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো দুধ আমি 2 বার দিব। এরকম মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে আবারও দুধ দিব। দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ জাল করলেই এই তো আমার হয়ে গিয়েছে হালুয়া, টমেটোর হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো আজকে এই ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।